আজকে বিকেলবেলা গেছিলাম একটু ঘুরতে, যেহেতু অনেকদিন ধরে বাসা থেকে বের হই না, তো আজকে মন চাইলো একটু ঘুরতে যাই। তো আমি আমার আপু আর আপুর বেবি বের হয়ে গেছিলাম ঘোরার উদ্দেশ্যে। আমরা নিজেরাও জানতাম না কোথায় যাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক অনেক ভালো রাখছে। ভিডিওর ফার্স্টেই তো বলে দিছি আজকের ভিডিওটা কি নিয়ে। হ্যাঁ, আজকে আমরা এমনিতেই একটু ঘুরতে গেছিলাম, বেশি দূরে না, কাছাকাছি ঘুরতে গেছিলাম। তো আমি ভাবলাম ছোট্ট একটা ভিডিও শেয়ার করি আপনাদের সাথে। আমার অনেক দিন ধরে বাসা থেকে বের হওয়া হয় না, বাসায় থাকি। তো আজকে বিকেলে ভাবছিলাম যে একটু ঘুরতে যাই। আর আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, মেঘলা মেঘলা আকাশ ছিল আর অনেক বেশি বাতাস আসতেছিল। ভিডিও দেখি তো আপনারা বুঝতে পারতেছেন কত বেশি বাতাস ছিল। আমার এমনিতে অটোতে ঘুরতে অনেক বেশি ভালো লাগে, অনেক অনেক ভালো লাগে, কারণ অটোতে উঠলে অনেক বেশি বাতাস লাগে। আর ওয়েদারটাও এত বেশি সুন্দর ছিল যে আমি বলে বোঝাতে পারবো না। যখন এরকম ওয়েদার থাকে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, বাট এরকম ওয়েদার সবসময় থাকে না। এত বেশি গরম থাকে আর এত বেশি রোদ থাকে, কি আর বলবো। ইদানিং প্রচুর কারেন্ট যায়, আর কারেন্ট গেলে এত বেশি গরম লাগে। বাট এরকম ওয়েদারে কারেন্ট গেলে কোনো রকমই লাগে না, কারণ তখন অনেক বাতাস থাকে। যেহেতু সবসময় বাসায় থাকা পরে, বাহিরে যাওয়া পরে না। আমার আপুর বেবিও সারাদিনই বাসায় থাকে। তো আপুও বলতেছিল যে হ্যাঁ, এমনিতে একটু অটো দিয়ে ঘুরে নিয়ে আসলে বাবুরও ভালো লাগবে, কারণ সারাদিন তো আর বাচ্চা পোলাপান বাসায় থাকতে পারে না, তাই না? যাই হোক, তো আমরা গেছিলাম আমার খালামণির বাসায়। আমার খালামণির বাসা বেশি দূরে না, আমাদের বাসায় একদমই কাছাকাছি। তো খালামণির বাসায় গেছিলাম, গিয়ে আবার চলে আসছি। আমার খালামণি এই কারণে আমাকে খুব বকা দেয়, কারণ আমি যখনই আমার ঘুরতে মন চায় তখনই আমার খালামণির বাসায় চলে যাই। আবার বাসায় গিয়ে একটু বসিও না, তার কারণেই বকা দেয়। খালামণি তো বুঝে না আমার উদ্দেশ্য অটো দিয়ে ঘোরা। এখন আমি শুধু তো আর ঘুরতে পারবো না, তার কারণেই খালামণির বাসায় যাই, না হয় যাইতাম না। কিন্তু আমার খালামণি অনেক বকাবকি করে যে আসো, আইসা আবার চলে যাও। আমার খালামণি আমার আম্মুকেও বলে, আমার আম্মুটা আসে, আইসা আবার চলে যায়, কিন্তু বসে না বাসায়। যাই হোক, আমার খালামণির বাসায় আমি কিছুদিন পর পরই যাই, বাট কখনো থাকি না। আমার খালামণি আমাকে অনেক বলে যে আজকে থেকে যা, বাট আমি কখনো খালামণির বাসায় থাকি না, এমনিতেই যাই, গিয়ে আবার চলে আসি। আরেকটা মজার কথা কি, আমার আপুর বেবি গাড়িতে মানে অটোতেই ঘুমাই গেছিল। ওর বেবি এত বেশি ভালো লাগতেছিল, বাতাসের কারণে এত বেশি ভালো লাগতেছিল, যার কারণে ওই মানে অটোতেই ঘুমাই গেছে। আচ্ছা, আপনাদের কার কার ভাইয়ার বা আপুর বেবি এরকম করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার আপুর বেবি প্রায় সময় এরকম করে। ও অটোতে, রিক্সায়, মানে গাড়িতে যখনই উঠে তখনই মানে ঘুমায় যায়। এই অভ্যাসটা ওর ছোটবেলা থেকেই। ও যখন আরো ছোট ছিল তখন থেকেই ও বাহিরে বের হলেই ঘুমায় যেত। এখনো ওর এই অভ্যাসটা রয়ে গেছে। ও বাহিরে গেলেই ঘুমায় যায়। এটা নিয়ে আমরা সবাই অনেক হাসাহাসি করি, কারণ ও বাহিরে গেলে জাগনা থাকতেই পারে না, বাহিরে গেলেই ঘুমায় যায়। যাই হোক, কথা বলতে বলতে আমরা প্রায় বাসায় চলে আসছি আবারও। মানে আমি কখন বের হলাম আর কখন গেলাম, কখন চলে আসলাম আমি নিজেও জানি না। আমি যেহেতু আমি ঘুরতে গেছিলাম, তার কারণে অটোতে উঠে একটু ঘুরে মানে খালামণির বাসায় গেছি, তারপর আবার তাড়াতাড়ি করে চলে আসছি, কারণ এখানে তো আমি আর খালামণির বাসায় বেড়াতে চাই নেই, যার কারণে খালামণির বাসায় থাকি নাই, তাড়াতাড়ি করে চলে আসছি। আর এখানে আমি আসার সময় দেখতেছিলাম যে একটা পিচ্চি, মানে বেশি বড় না, এই পিচ্চি অটো চালাইতেছে। আমি ভাবতেছিলাম যে এই পিচ্চির অটো থেকে কেউ উঠে, মানে এই পিচ্চি সুন্দরভাবে অটো চালাইতে পারে। বলতে আমরা চলে আসছি বাসার কাছে, তো তার কারণেই আমি আর ভিডিও নিতে পারি নাই। নেক্সট আবার আমি যখন ঘুরতে যাব তখন ভিডিও আপলোড দেবো। আমি কিরকম ভিডিও বানাইছি নিজেও জানি না। নেক্সট ভালোভাবে ভিডিও বানানোর ট্রাই করবো। ওই দিন আমার কাছে অনেক ভালো লাগতেছিল, ওয়েদারটা অনেক বেশি জোস ছিল, যার কারণে আমি ভিডিও নিতেই পারি নাই, ভিডিও নেই। এমনিতেও বাতাস খেতে খেতে খালামণির বাসায় গেছি, আবার বাতাস খেতে খেতে বাসায় চলে আসি। যাই হোক, আমি নিজেও জানি না কেমন ভিডিও বানাইলাম, কি ভিডিও বানাইলাম। আমি যেহেতু বাতাস খেতে গেছি, তার কারণে বাতাস খেয়ে আবার চলে আসছি। মানে বাসায় এত বেশি গরম ছিল, ইদানিং কারেন্ট যাওয়ার কারণে প্রচুর গরম লাগে এবং থাকাই যায় না। বাট আমি সারাদিন বাসায় থাকি, তো আমি ভাবলাম যে একটু খালামণির বাসায়, তারপরে আবারও তাড়াতাড়ি করে চলে আসি। তো খালামণির বাসায় গেছিলাম, আবার চলে আসছি। তখন মেবি বৃষ্টি আসার মতো আকাশ হয়েছিল, মানে ওয়েদারটা ছিল মেঘলা মেঘলা, মেবি বৃষ্টি আসবে, বাট বৃষ্টি আসে নাই ওই দিন। এমনিতেই বৃষ্টি ভাব ছিল। যাই হোক, আচ্ছা গাইস, এই গরমে আপনারা কারা কারা আমের ভর্তা বানায় খাইছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। একটা অবাক্যর কথা কি, আমি এখনো পর্যন্ত আমের ভর্তা বানায় খাইতে পারি নাই। এমনিতে আম মরিচ দিয়ে খাইছি, বাট এমনিতে মানে ভর্তা বানায় খাইনি। গরম আসার পরে দেখি সবাই আমের ভর্তা বানাইতেছে, বাট আমার এখনো বানানো হয় নাই। আমি ভাবছি যে তাড়াতাড়ি বাসায় গিয়ে আমের ভর্তা বানায় তারপর খাবো, কারণ আমি এখানে একটা আম গাছ দেখছি, আম গাছে এত সুন্দর সুন্দর আম হয়েছিল, দেখে আমার খাইতে মন যেতেছিল। তার কারণে আমি ভাবছি যে বাসায় গিয়ে আমের ভর্তা বানায় খাবো। যাই হোক, আপনারা কারা কারা আমের ভর্তা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকে ভিডিও। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।